আর বড় মেয়েটি সে প্রথমে সামনের দিকে চলে যায়, আর যেহেতু জলের থল পাওয়া যায় না সেহেতু এবার যেহেতু ডুবে গেছে, এবার মোটামুটি আপনার হাতটা ওরা দেখতে পায়। দেখার পর তার ভাইটি সে তার দিদিকে লক্ষ্য করি সে লাফিয়েছে, হয়তো একটু সে চালাক চম্পু ছেলে তো ভাবেছে হয়তো দিদিকে তুলবো বা ডুবে যাচ্ছে, আর সে ডুবতে যেহেতু জলের ওইখানটা গভীরতাটা অনেক বেশি সেহেতু সেও ডুবে গেছে। মেয়েটাকে আগে তুলেছে, তারপর ছেলেটাকে পেয়েছে, ছেলেটাকেই শেষে পেয়েছে, মেয়েটাকে প্রথম পেয়েছে। হ্যাঁ, আধ ঘন্টার ওপর খোঁজার পর পেয়েছে আর কি। দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে সলিল সমাধি হলো দিদি ও ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর অঞ্চলের শেকাটি গ্রামের আদিবাসী পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে স্নান করতে যায় কৃষ্ণেন্দু হেমব্রম ও সৌমিতা হেমব্রম। দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তারা তলিয়ে যায়। অন্যান্যরা গ্রামে খবর দিলে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানোর পর দিদি ও ভাইকে মৃত অবস্থায় তারা উদ্ধার করেন। এ ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, দুই শিশু তাদের মায়ের সঙ্গে মামাবাড়ির শেকাটি গ্রামেই থাকত। তাদের আদিবাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকায়। দিদি 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত, ভাই 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। গত মঙ্গলবার গ্রামে শীতলা পুজো হয়, বাড়িতে অনেকে আত্মীয় কুটুম এসেছেন। তারপরের দিন সকালে তারা পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে স্নান করতে গেলে দুর্ভাগ্যজনকভাবে জলে তলিয়ে যায়। গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, এই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কিছুই বুঝতে পারিনি। 9টায় গেছিল নদী, মঙ্গলবার থেকে। হ্যাঁ, কালকে খাওয়া দাওয়া হয়েছে, আজকে কুটুমগুলো যাবে। এই 9টার সময় জানতে পারলেন। হ্যাঁ, না আমি যাইনি। ছেলের নাম কৃষ্ণেন্দু হেমব্রম, সৌমিতা হেমব্রম। মেয়েটা 6-এ পড়তো, ছেলেটা 4-এ। সোনামুখী এখানে থাকে আমাদের এই যে শেকাটি আদিবাসী পাড়ার এই যে মঙ্গলবারে পুজো গেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। ছেলেরা নদীতে না মাঝে মাঝে চান করতে যায়, এর পুজোয় সবাই ব্যস্ত। আজকেও অনেক ছেলেই গিয়েছিলো। এবার একটি বাচ্চার ছেলে ওই কৃষ্ণেন্দু হেমব্রম, তার দিদি সৌমিতা হেমব্রম, মানে ওর ভাই ডুবে যাচ্ছিলো বলে ওর দিদি বাঁচাতে গিয়ে দুজনেই জড়াজড়ি করে মানে নদীর গভীর খাদে তলিয়ে যায়। তলিয়ে গিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টা পর আমরা খবর পেয়েছি। তারপর তাদেরকে উদ্ধার করে দেখি আমরা, মোটামুটি ওদের কোনো শ্বাস চলছে না বা ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেছে। হ্যাঁ, আমাদের আদিবাসী সম্প্রদায়েরই পুজো ছিল, শীতলা পুজো। ঘটনাটা ঘটেছে আজকে 9টার সময়। ছেলেরা সম্ভবত চান করতে গিয়েছিল, ওই 9:30 নাগাদ হয়েছে। আমরা জানতে পারলাম ওদের সঙ্গে যারা সঙ্গী ছিল 2-1জন ছুটে এসে আমাদেরকে বলে যে এরকম এদেরকে পাওয়া যাচ্ছে না, এরা জলে ডুবে গেছে। আমরা ছুটে গিয়ে খোঁজাখুঁজি করতে তারপরে তাদেরকে জল থেকে উদ্ধার করি। দিদিটার নাম হচ্ছে সৌমিতা হেমব্রম, ভাইয়ের নাম কৃষ্ণেন্দু হেমব্রম। সৌমিতার বয়স হবে 12 বছর আর ভাইয়ের কৃষ্ণেন্দুর বয়স হবে 8 বছর। এই জায়গাটা হচ্ছে ভাদুর অঞ্চলের শেকাটি গ্রাম, এটা গোঘাট থানা। আমি ওদের দাদু হই, আত্মীয়, ওর মায়ের কাকা আমি। আমার নাম সোমনাথ হাঁসদা। ওইখানে নেমেছিল।
আমরা তো জানি না কিভাবে হয়েছে, যখন হাঁকা ডাকা করছে তখনই দেখনু আর কি, যে আমরা ছুটে ডাকনু আর কোনো, তখনই এইখানটায় পাওয়া গেল সব লোক জড়ো হচ্ছে। মেয়েটাকে আগে তুলেছে, তারপর ছেলেটাকে পেয়েছে, ছেলেটাকেই শেষে পেয়েছে, মেয়েটাকে প্রথম পায়ে পেয়েছে। হ্যাঁ, আধ ঘন্টার ওপর খোঁজার পর পেয়েছে আর কি। আমরা নিচেই নেমে গিয়েছিলাম, ওখানে জলে নামিনি, জলে ছেলেটা। কতটা কি জল ওখানে? ওখানে প্রচুর জল, মানে কেউ থল পায়নি এত জল। এই জায়গাটার নাম কি দিদি? মণ্ডলগাঁতি। আর এটা দ্বারকেশ্বর নদী। হ্যাঁ, আপনার নাম দিদি? মানসী ভাঙি। আপনার 8টা থেকে 8:30 নাগাদ আমাদের পাড়ার বেশ কয়েকটা ছোটো ছোটো ছেলে আমাদের পাশে যে দ্বারকেশ্বর নদী আছে ওই নদীতে স্নান করতে গিয়েছিল। তো স্নান করতে গিয়েছিল, কিছুক্ষণ স্নানও করেছে তারা। আমাদের নদীর সামনেটা 2টা ঘাট আছে, আমাদের প্রথম ঘাটে ওরা নেমেছে। যেহেতু এদিকটা হাঁটু জল, সেহেতু বাচ্চাগুলো সাঁতার কাটতে কাটতে আস্তে আস্তে নিচের দিকটা যায়। নিচে একটা ঘাট আছে, সেই ঘাটের পর আপনার জলটা কিন্তু অনেকটাই গভীর, মানে থল পাওয়া যাবে না, মোটামুটি 20 ফুটের মতন জল আছে। তো প্রথমে যেহেতু ওরা উপর দিক থেকে সাঁতার কেটে কেটে আসছে, সেহেতু হয়তো ভেবেছে যে সেই দিকটা জলটা কম আছে। প্রথমে আপনার বড় মেয়েটি সে প্রথমে সামনের দিকে চলে যায়, আর যেহেতু জলের থল পাওয়া যায় না, সেহেতু এবার যেহেতু ডুবে গেছে, এবার মোটামুটি আপনার হাতটা ওরা দেখতে পায়। দেখার পর তার ভাইটি সে তার দিদিকে লক্ষ্য করি, সে লাফিয়েছে, হয়তো একটু সে চালাক চম্পু ছেলে, তো ভাবেছে হয়তো দিদিকে তুলবো বা ডুবে যাচ্ছে। আর সে ডুবতে, যেহেতু জলের ওইখানটা গভীরতাটা অনেক বেশি, সেহেতু সেও ডুবে গেছে। এবার যখনই ডুবে গেছে, তারপরেই এবার উপরে যে ছেলেগুলো ছিল, সেই ছেলেগুলো যেহেতু দেখতে পায় না, সেই ছেলেগুলো আবার চেঁচামেচি করেছে, করে এবার এসে খবর দিয়েছে। খবর দেওয়ার পর আমরা এখান থেকে মোটামুটি প্রথমের দিকে জনা 6-7 জন মোটরসাইকেল করে যায়। তারপরে সঙ্গে সঙ্গে যাওয়ার পর নেমে পড়ি আমরা। তারপরে আপনার পাশাপাশি লোক জানতে তারপরে সবাই গেছে। এবার মোটামুটি 50-60 জন মিলে আমরা নেমেছিলাম জলে। নামার পর তারপর খোঁজাখুঁজি করার পর মোটামুটি আধ ঘন্টা খুঁজতে লেগেছে। তারপরে আমরা প্রথমে ওই বড় মেয়েটাকে পাই। বড় মেয়েকে পাওয়ার পর তারও 10-15 মিনিট পর আবার ছোটোটাকে পাওয়া যায়। একদম জলের তলায়, মোটামুটি আপনার আধ ঘন্টা জলের তলাতে এরকম। কারণ যখন বাচ্চাগুলো আমাদের কাছে এসছে খবরটা দিতে, তারপরে আমরা গেছি, তারপরে জলে নামা হয়েছে। জলে নামার পরও মোটামুটি আধ ঘন্টা খোঁজা হয়েছে। খোঁজাখুঁজির পর তারপরে পাওয়া গেছে। হ্যাঁ, দুজনে ভাই বোন। ওনারা এখানে মামাবাড়িতে আছে, আর তার বাবার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক নেই, মামাবাড়িতে আছে, এখানেই পড়াশোনা করছে, আর এখানেই আছে। ওর মা ক্ষেত মজুরের কাজ করে তাদেরকে মোটামুটি বড় করছে। আমি হচ্ছে সম্পর্কে দাদু হয়। আমি এই আমাদের যে গ্রাম আছে, এই গ্রামে আমাদের ক্লাব, সেই ক্লাবের সভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।